হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি হেলেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। ভাবছেন হয়তো যে আপু কোথায় যাচ্ছে, গত ভিডিওতে একটু দেখিয়েছিলাম, কিন্তু আমার সেজু ফুপুর বাসায় বগুড়া এসেছি। তো এখানে ঘুরতে এসেছি, আর যে ফুপা গেট খুলে দোতলা থেকে আমাদেরকে বলতেছিল কলিং বেল দেওয়ার দরকার নাই, দরজা খুলে রেখেছি, তোমরা চলে এসো। আগে যেহেতু কল করে এসেছি তো এই জন্য তো আমরা এখন চলে আসলাম বাসায়। তো আজকে মূলত আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমি গ্রামের আমাদের নতুন বাড়ির হোম ট্যুরটা শেয়ার করার পরে আপনারা অনেক জানতে চেয়েছেন বাসা কতটুক জায়গার ভিতরে, তারপরে ইঞ্জিনিয়ারের নাম্বার জানতে চেয়েছেন, কেউ বাসা কত স্কোয়ার ফিট সেটা জানতে চেয়েছেন। তো সব কিছু থেকেই ভাবলাম যে পুকুর বাসায় যেতে এসেছি, আর পুকুরের বাসাটাও কিন্তু অনেক সুন্দর। এই যে প্রথমে আগে দেখিয়ে দিচ্ছি, পুকুর জায়গার জমির পরিমাণ হচ্ছে 8 শতক। তো 8 শতকের মধ্যে মানে 8 শতাংশ। তো সেখান থেকে ফুপু 3 শতাংশের উপরে বাসা করেছে, আর বাকিটা কিন্তু এরকম বাসার সামনে ফাঁকা রেখেছেন। তো বাসার একটু আইডিয়ার জন্য ভাবলাম যে ফুপুর বাসাটাও কিন্তু অনেক সুন্দর, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। যারা নতুন বাসা করবেন অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছেন যে বাসা করতে চাচ্ছেন, কেউ 3তলা বাসা করবেন, কেউ হাওরের পাশে বাসা করতে চাচ্ছেন ডুপ্লেক্স। তো এসব শুনে না খুব ভালো লাগে, সেখান থেকে আইডিয়া নিয়েই ভাবলাম যে আমার এই ফুপুর বাসার হোম ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের হয়তো কারো না কারো কোনো কাজে আসতে পারে। তো আর আজকের এই ভিডিওতে আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি যে গত 2টা ভিডিও শেয়ার করেছি বাসার উপরে, বাড়ির উপরে, নতুন বাড়ির হোম ট্যুর, সেই ভিডিওর লিঙ্কটাও শেয়ার করব। প্লাস হচ্ছে আমি যে আপনাদের প্রশ্নের অ্যান্সার দিয়েছি হোমের উপরে, সে কত স্কোয়ার ফিট, কত টাকা খরচ হয়েছে, আমাদের কনস্ট্রাকশন খরচ, সব কিছু কিন্তু ডিটেলস যে বর্ণনা দিয়েছি সেই ভিডিওটা, সেটাও কিন্তু আপনাদের সেই লিঙ্কটাও আমি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে শেয়ার করব। তা আপনারা যদি আজকের এই ভিডিও দেখার পরে কোনো প্রশ্ন থাকে আমাদের নতুন বাড়ি নিয়ে, তাহলে কিন্তু ওই 2টা ভিডিও আপনি দেখে আসতে পারেন, দেখলেই হয়তো আপনার অ্যান্সারটা পেয়ে যাবেন। আর ওই ইঞ্জিনিয়ারের নাম্বারটাও আমি আজকের ভিডিওতেও শেয়ার করব, যেহেতু এটা হোম ট্যুরের ভিডিও, অনেকেই হয়তো ইঞ্জিনিয়ার সম্পর্কে জানতে চাবেন। তো আমরা যে কোম্পানির ইঞ্জিনিয়ারে দিয়ে আমরা ডিজাইন করে বাড়িটা করা হয়েছে, এই ডিজাইনটা মোটামুটি সবারই খুব পছন্দ হয়েছে এবং আমাদেরও খুব পছন্দ হয়েছে, আপনারাও খুব পছন্দ করেছেন। সেই জন্য আমি সেই ভাইয়ার নাম্বারটাও কিন্তু এই ডেসক্রিপশনের বক্সে দিয়ে রাখবো, আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। আর গত যে ভিডিওতে অনেকেই শেয়ার বলেছেন ডিজাইনটা, তো আমরা তো ডিজাইনটা কিভাবে শেয়ার করব আসলে ভিডিওতে, সেটা আমি অতটা বুঝতে পারিনি। তো ভিডিওর হোম ট্যুর ভিডিওটা মোটামুটি দেখলে কিন্তু আপনাদের একটা আইডিয়া হবে। আর নেক্সটে যখন আমরা বাড়িতে যাব তখন কিন্তু পুরো বাসার আমি ডিটেলস আর একটা হোম ট্যুর করার চেষ্টা করব আপনাদের সুবিধার্থে। তো আজকে চলে আসলাম আমার সেজু ফুপুর বাসায়। তো সেজু ফুপুর বাসা দোতলায়, মানে আমরা নিচ থেকে গেট থেকেই কিন্তু বাসাটা দেখতে এত সুন্দর, আর সামনে এত সুন্দর একটা ডিজাইন করা আছে। আপনারা কিন্তু চাইলে যারা 2তলা, 3তলা বা 5তলা করতে চান, তারাও কিন্তু দোতলা পর্যন্ত এত সুন্দর একটা ডিজাইন করে নিতে পারবেন। তো পুপুরা মেন যেহেতু দোতলায় থাকবেন, এজন্য কিন্তু ওইটার সাথে তো পুরোটা আপনারা আমার সাথে থাকতে পারলেই, ভিডিওটা জুড়েই যদি আপনারা আমার সাথে থাকেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কীভাবে ডিজাইন করা হয়েছে বাসাটার। তো আমরা কিন্তু দোতলায় চলে এসেছি। নিচতলায় 2 ইউনিটের বাসা, নিচতলা 2 ফ্লোরে ভাড়া দেওয়া, আর হচ্ছে দোতলায় হচ্ছে ফুপুরা থাকেন। 3তলা কাজও কিন্তু শুরু করে দিয়েছেন। তো মাত্র শুধু পিলারগুলো হয়েছে, সামনে ঈদ, সব কারণে সব কিছু এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ আপাতত বন্ধ আছে। তো মেন দরজা খোলার পরে যে অপশন জায়গাটা, সেটা হচ্ছে ড্রয়িং রুম। তো ড্রয়িং আর ডাইনিং এটা কিন্তু ওপেন। তো আপনারা চাইলে ওপেন যারা পছন্দ করেন এরকম আইডিয়া নিতে পারেন। আর যেহেতু বাসাটা প্রায় 1800 স্কোয়ার ফিটের কাছাকাছি হবে, এই জন্য বাসাটা কিন্তু অনেক বড়, আর ড্রয়িং ডাইনিং বেশ বড়, সাথে বেডরুমগুলোও কিন্তু অনেক বড়। আর এটা আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করছি। তো ড্রয়িং রুমে আসার মানে ড্রয়িং রুমে যে এইভাবে একটা ক্যাবিনেট রাখা আছে, টিভি ক্যাবিনেট, আর এই ক্যাবিনেটটা নিয়েও হয়তো প্রশ্ন আসতে পারে। আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা থেকে নেওয়া, যেহেতু বাসাটা বগুড়া, এগুলো ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে। আর আমার এই বাসার যে শৌখিন যে জিনিসগুলো, সেগুলো মূলত কিনেছে হচ্ছে আমার ফুপুর বড় ছেলে জুবাইয়ের। ও হচ্ছে খুবই এইসব ব্যাপারে খুবই জ্ঞান রাখে।
আর ও আসলে প্রফেশনে ইঞ্জিনিয়ার, এই জন্যই আরও মূলত এসব ব্যাপারে ওর অনেক কি বলবো জ্ঞান আছে। তো সেখান থেকে আর এই পাশে হচ্ছে ডাইনিং এরিয়া, ডাইনিংয়েও আর একটি মানে ক্যাবিনেট আছে। এই ক্যাবিনেটটা এভাবে সাজানো, ফলের জার আছে, সাথে ফুলের জারও দেখলাম। ও কিন্তু ফুল পছন্দ করে। ফুল শুধু ও না, ফুল হচ্ছে আমাদের পুরো ফ্যামিলি, আমার বাবা, ফুফু, চাচা সবাই এরা খুব ফুল পছন্দ করে। আমার দাদি এমন ছিল, মানে একটু সৃজনশীল, কি বলবো, মানে ওই সবাই আমরা এরকম। তো ডাইনিংয়ের ক্লথটাকে আপনারা খেয়াল করেছেন, এটা কিন্তু আমার পেজে ছিল, এটা পুপুকে আমি গিফট করেছি। তো এটা মানে যখনই বাসায় ঢুকে আমি দেখলাম ডাইনিং টেবিল এটা বিছানো, আমার মনটা খুশিতে ভরে উঠেছে। তো ডাইনিং এরিয়া পাশেই হচ্ছে ওভেন র্যাক। আর আরেকটা কথা বলে রাখি, ফুপুর হচ্ছে 2 ছেলে। তো এক ছেলে কিন্তু মানে ওয়াইফ সহ আমেরিকাতে আছে, ওরা পিএইচডি করতে গিয়েছে। আর এক ছেলে ঢাকায় থাকে। বাসায় শুধু ফুপার ফুপু থাকেন, এই জন্য ফার্নিচারও তেমন একটা নেই। আর যা আছে এগুলো হচ্ছে পুরাতন, ওনারা কিনতে চান না বেশি এখনকার, তো আগেরগুলো দিয়ে সাজানো আছে। এই যে মারজান আর মারজানের ওয়াইফের পিকচার, এটা হচ্ছে মারজানের রুম। তো এখন মারজানের রুমে দেখলাম ফুপাই ইউজ করে বেশি, ফুপার কাপড়, তারপরে জায়নামাজ মানে নামাজ, মানে এই ওয়াশরুমটাও নাকি ফুপাই ব্যবহার করে, ফুপু তাই বলছিলেন। তো আজকে ভিডিও যদি মারজান এবং নাহিদা তোমরা দেখে থাকো কমেন্ট করে জানাবা। তোমাদের রুমটা কিন্তু আমি সুন্দর করে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। আর এই রুমের সাথেও কিন্তু একটা বেলকনি আছে। আর বেলকনির সাথে যে জানালাগুলো থাকে, আমরা কিন্তু আগে ওয়াল ছিল, এখন কিন্তু সেগুলো সবে যে একদম ফ্লোর থেকে গ্লাসের ডোর দেওয়া। এটাতে রুমের সৌন্দর্য যেমন বৃদ্ধি করে, প্লাস আলো বাতাস সব দিক দিয়েই কিন্তু খুবই ভালো। আপনারা এই আইডিয়াটা নিতে পারেন। 2 ভাইয়ের রুম পাশাপাশি, তো পাশের রুমটাই হচ্ছে জুবাইরের। তো জুবাইরের এই রুমে কিন্তু আজকে রাত্রে আমরা ঘুমিয়েছি এখানে। তো ওর রুমে তেমন একটা ফার্নিচার নেই, সবগুলো বললাম না পুরাতন ফার্নিচার দিয়ে পুরো ঘরটা সাজানো। বাসায় মোট 4টা বেডরুম। তো 4টা বেডরুমের 3টাই হচ্ছে মাস্টার বেড, মানে অ্যাটাচড ওয়াশরুম, আর একটা হচ্ছে গেস্ট রুম, আর ওই ওয়াশরুমটাই হচ্ছে কমন ওয়াশরুম। তো ওয়াশরুমগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আর ওয়াশরুম মানে আমাদের গ্রামের বাড়ির যে ওয়াশরুমটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো ওই ওয়াশরুমগুলো আমার বেশি ভালো লাগে, যে একপাশে এমনভাবে বেসিন এবং কমোটের এরিয়া থাকবে যে সে পাশে গোসলের পানি যেন না যায়, তাহলে কি হয় ওয়াশরুমটা শুকনো ব্যবহার করা যায়, মানে শুকনো থাকে প্রায় সময়। আর ওয়াশরুম যেহেতু আমাদের বেডরুমের সাথেই হয়, এই জন্য আমাদের ওয়াশরুমটা যতটা হাইজেনিক রাখবো, আর হাইজেনিক রাখার জন্য কিন্তু শুকনো ওয়াশরুমের বিকল্প নেই। আর প্রতিটা বেডরুমের সাথে এরকম একটা বেলকনি থাকলেই কিন্তু আরও সৌন্দর্য বৃদ্ধি পায়। আর বেলকনির সাথে গ্লাসের ডোর হবে, তাহলে দেখবেন রুমের সৌন্দর্য 1000 গুণ বৃদ্ধি পায়। আর এই তো আমার বড় ফুপুর ছেলেও আছেন, আমাদের সবার বড় ভাই, তারপর ফুপা, আমার হাজব্যান্ড, ওরা এখন মসজিদে যাচ্ছেন দুপুরে মানে জোহরের নামাজ আদায় করার জন্য। এদিকে ফুপু কিন্তু আজকে অনেক কিছু রান্না করেছে আমাদের জন্য, রোস্ট, পোলাও থেকে শুরু করে গরুর মাংস, খাসির মাংস, সবজি। তো ফুপুর হাতের যদি মানে যে কোনো জিনিসই এত মজা হয়, মানে এত কিছু, মানে এত মজা করে রান্না করতে পারে, আমরা যারা খেয়েছি একমাত্র তারাই বলতে পারবো, আপনাদেরকে তো আর বলে বোঝানো যাবে না। আর ফুপুর পাশে আরেকটা মজার বিষয় হলো প্রতিটা ফল এত মজার। আমি তো জাম খাইনি, আম খেয়েছি এর আগে, কাঁঠাল খেয়েছি, তো এবার জাম খেয়ে তো আমি পুরাই মুগ্ধ, এত মজার ছিল। আর ফুপুর এই বেডরুমটা মূলত 2টা বেড আছে, এটা যেহেতু গেস্ট রুম, আমরা যখন সবাই একসাথে হই আসি তখন কিন্তু ঘুমানোর কোনো অসুবিধা হয় না। আর এই যে সৌন্দর্যের কথা বলছিলাম, বাসা কিন্তু এই বারান্দাটার জন্যই কিন্তু খুবই মানে কমন, এই বারান্দা বেলকনির ডিজাইনটার জন্য বাসার সৌন্দর্যটা কিন্তু 1000 গুণ বৃদ্ধি পেয়েছে। নিচ থেকে দেখতেও যতটা সুন্দর লাগে, আর উপরে আসার পরে যখন আর এই বেলকনিতে 2টার বেডরুম থেকেই কিন্তু আসা যায়।
আর সামনে জায়গা থাকার কারণে গাছগুলো বেশ বড় হয়ে গেছে, একদম মনে হচ্ছে না গ্রামের পরিবেশ, গ্রামের মতো একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ শহরে। এবং এই যে ফল ধরা গাছগুলো দেখেও মনটা ভরে যাচ্ছে। আর এখানে বসে পাখির কিচির মিচির থেকে শুরু করে আবহাওয়া সব কিছু এত ভালো লাগছিল, কি বলবো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখানে বসে দুইজন মিলে গল্প করা, এই বয়সে ফুপা ফুপু দুইজনে রিটায়ার্ড পারসন, ওরা কিন্তু ওনারা যেহেতু বাসায় থাকেন, অবশ্যই ওনাদের দুজনেরই বই পড়ার খুব অভ্যাস, ওনারা বই পড়তে পছন্দ করেন। তারপরে সুন্দর সুন্দর, আসলে আমার এই ফুপুটা খুবই মানে অন্যরকম একজন, গোছানো। তো উনি খুব সুন্দরভাবে কিন্তু গুছিয়ে পরিপাটি আছেন। আমাদের এগুলা দেখলে আসলে খুব ভালো লাগে তাই না? এই বয়সে একা থাকা খুব কষ্টে, তারপরে ওনারা কিন্তু খুব ভালো আছেন। আরেকটা জিনিস আইডিয়া শেয়ার করি, এই জায়গাটা মূলত সিঁড়ির জায়গা। তো সিঁড়ির জায়গার গ্লাসটা এত সুন্দর করে দেওয়ার জন্য মনে হচ্ছে যে এটা কিন্তু জানালা, আসলে এটা হচ্ছে মাঝখানে এটা সিঁড়ির যে জানালা থাকে সেটাই। তো একটু সুন্দর করে ডিজাইন করা হয়েছে। আর দুই পাশে দরজার ডিজাইনটাও খুবই সুন্দর, মাশাআল্লাহ খুব সুন্দর। তো দুই পাশে দরজা দিয়ে এই বেলকনিতে আসা যায়। এখন চলে আসলাম হচ্ছে আমার ফুপুর বেডরুমে। আসলে যে বাসায় যায় না কেন, সেই বাসার যে কর্ত্রী আছেন মানে গৃহিণী আছেন, ওনার বেডরুমটা গেলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তো সেই জন্য আমার এই পুপুর বেডরুমটা আমাদের খুবই পছন্দের। তো আমরা কিন্তু দুপুরে এখানে বসেই খেয়েছি, যেহেতু গরম প্রচণ্ড, এসিতে এই রুমে বসে আমরা সবাই একসাথে খাটে সোফায় বসে যখন খাওয়া দাওয়া করে আড্ডা দিচ্ছিলাম, তখন কিন্তু বেশ ভালো লাগছিল। আর বললাম না বই পড়ার অভ্যাস আছে, যে বেডরুমেও কিন্তু আমার পুকুরে যে বুক সেলফ আছে, ড্রয়িং রুমে আপনারা দেখেছেন একটা বুক সেলফ আছে। তো বরাবরের মতো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আর কোনো অংশ যদি আপনাদের কোনো অংশ নিয়ে কোনো প্রশ্ন থাকে, আপনারা কিন্তু কমেন্ট বক্সে ওপেন আছে, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। তো ওয়াশরুমগুলো দেখিয়ে দিলাম। আপনাদের হয়তো এই প্রশ্নটা থাকতে পারে ওয়াশরুমগুলো ছোট, আসলে ছোটই করা হয়েছে। এটা হচ্ছে ফুপুর কিচেন। তো কিচেনটা একটু দেখিয়ে দিলাম। ফুপু এখন রান্না এখনো মোটামুটি শেষের দিকে, মানে সব সালাদ করতেছিল। তো এই ফাঁকে আমরা ছাদে উঠে গেলাম। আর ছাদটা তো যেহেতু তিনতলা কাজ চলছে, এই যে পিলারগুলা উঠানো হয়ে গেছে। তারপরে ফুপু দেখলাম অনেক গাছ লাগিয়েছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কেমন লাগলো সেটা তো জানাবেন। সাথে আমার যদি এখন পর্যন্ত ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে, আপনার কাছে রিকোয়েস্ট আজকে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর পাশে থাকা বেল অপশনটি অন করে অল অপশনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর চাইলে দেখে নিতে পারবেন। তো ফুপুর ছাদে এসে পাশের জমিটা দেখে খুব মানে মায়া হচ্ছিল, কারণ আমরা একবার ডিসিশন নিয়েছিলাম যে ওই জমিটা আমরা কিনবো, পরে আর কেনা হয়নি। তো আমাদের পুকুর বাসার পাশে আর একটু ভিতরের দিকে আমাদের কিন্তু বাড়ি করার জন্য মানে বাসা করার জন্য জায়গা আছে। তো ভবিষ্যতে যদি সব কিছু ঠিকঠাক থাকে, ওখানেও বাসা একটা করার ইচ্ছা আছে আমাদের। যেহেতু শহরে আমাদের বাড়ি নেই, একটা শহরে বাড়ি থাকলে কিন্তু ভালো হয়। আর দেখলাম মরিচ রোদে দিয়েছে, আচার রোদে দিয়েছে। তারপরে দেখলাম এই যে দেখেন একটা জারের ভিতরে হচ্ছে লাল শাক, তারপরে পুঁই শাক, বেগুন, এগুলা টুকটাক। তো এই হোমের ভিডিওটা করেছিলাম গত বুধবারে। তারপরে আমরা কিন্তু চলে এসেছি সিলেট, আজকে এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি। জানি না কেমন হয়েছে, তো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।